I love Diamond Harbour. হ্যালো বন্ধুরা, আমরা আজকে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে নেমে জাস্ট 5-6 মিনিটের দূরত্বেই সামনেই চোখে পড়বে দূর দিগন্ত বিস্তৃত হুগলি নদী। আর এই হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবার একটি মিউনিসিপ্যালিটির আন্ডারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত একটি শহর। কলেজের বন্ধুর মামার বাড়িতে রক্ষাকালী পুজো দেখতে আর সাথে সমুদ্র দেখতে, মানে হ্রদ দেখার কলা বেচা দুটোই করতে চলে আসি। জ্যৈষ্ঠ মাসের দিনের বেলা যত বেলা বাড়বে তত কাঠফাটা রৌদ্রের তেজও বাড়বে, তাই সকাল সকাল এখানে এসেই সমুদ্র দর্শনই শ্রেয়। তাই তো আমরা সকাল 8:30টার মধ্যেই চলে আসি, তাতেও রোদের তেজ তখন অনেকটাই বেশি। বহু পূর্বে হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত এই অংশে সূর্যকিরণ ধবধবে সাদা লবণের উপর প্রতিফলিত হয়ে চোখ ঝলসে যাওয়ার উপক্রম হতো। মাঝ নদী থেকে মনে হতো পাড়ে যেন পড়ে রয়েছে এক বিশাল আকার হীরকখণ্ড, যা দেখে পর্তুগিজ বণিকরা এই অংশকে ডায়মন্ড ক্রিক নাম দিয়েছিল। পরবর্তীকালে ইংরেজরা এই অঞ্চলের নাম রাখেন ডায়মন্ড হারবার। এই বাম দিকে ওপারে নদী, হুগলি নদী, আর তার ঠিক অপোজিটেই একটা বিশাল হাইফাই হোটেল দেখতে পেলাম। হোটেল এটা সাগরিকা, এই যে লেখা আছে সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। টুকি লাইন ক্রস করবে বলে দাঁড়িয়েছে। টুকি খুব আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, কারণ টুকি কোনোদিনও লাইফে আসেনি ডায়মন্ড হারবার। চলো পার করি। ওটা কি? ওটা হলদিয়ার সাইডটা। হলদিয়া, আচ্ছা আচ্ছা। ওপারে কি হলদিয়া? হ্যাঁ, এখান থেকে জেটি করে ডান দিকটা দেখা, জেটি করে ওই কোনাটার দিকে কোকড়াহাটি যেতে হয়, তারপর হলদিয়া যেতে গেলে ওখান থেকে বাসে করে মিনিট 45 করে ওখানে হলদিয়া পৌঁছাতে যায়। কিন্তু ডাইরেক্ট এরকম ভাবে তো যাওয়া যায়? হ্যাঁ, সেটার বোধহয় কিছু রুট আছে, এখানে জেটি ঘাটটা কোকড়াহাটি পর্যন্ত যায়, আর ওখান থেকে হলদিয়া। আর এখন মনে হয় জোয়ার চলছে। হ্যাঁ, মনে হচ্ছে স্রোতে। ওটা হলদিয়া সাইডটা। হ্যাঁ হ্যাঁ, মোঘল আমলে এই ডায়মন্ড হারবারের নাম ছিল হাজিপুর। উত্তর পূর্ব ভারতের হজ যাত্রীরা এই অংশ থেকেই হজ যাত্রা করতে যেতেন বলে সেই জন্য এই অঞ্চলটির নাম ছিল হাজিপুর। 1600 শতকের শেষের দিকে পর্তুগিজ জলদস্যুদের উৎপাত এখানে বাড়তে থাকে। এরপর 1757 সালে পলাশির যুদ্ধের পর দক্ষিণ 24 পরগনা সহ হাজিপুরের স্বায়ত্তশাসনের অধিকারও ইংরেজদের হাতে আসে। ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে এই অঞ্চলে ব্রিটিশরা একটি বন্দর তৈরি করার পরিকল্পনা শুরু করেন। টুকি আনন্দে আত্মহারা। এই অনেকদিন পর, আমাদের বিয়ের অনেকদিন পর টুকির এই হাতের এই বস্তুটি বেরিয়েছে। এটা কি? ডিএসএলআর কিন্তু ইউজ করা হয়নি, আজকে তাই ইউজ করতে এসেছি। যেতে যেতে পথে হঠাৎ বাম দিকে চোখে পড়ল সুভান্ন। এটা একটা সার্কিট হাউস। 1851 সালে ভারতের প্রথম টেলিকম স্টেশন এই ডায়মন্ড হারবারেই প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। 1868 সালে হুগলি নদীর ধার ঘেঁষে এই ডায়মন্ড হারবারেই ইংরেজরা একটি দুর্গ নির্মাণ করেন। এখনও গেলে ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। বর্তমানে এটি চিংড়িখালি কেল্লা বা পুরনো কেল্লা নামে পরিচিত। বাংলাকে রক্ষা করবার জন্যই এই কেল্লাটি বানানো হয়েছিল। প্রায় 500 বছরের পুরনো এই ডায়মন্ড হারবার নদী তীরবর্তী হওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্রিটিশ জাহাজ এখানে নোঙর ফেলত। মেঘ এগিয়ে আসবে। যখন প্রথম নদীতে দেখা গেল, যাওয়ার সময় দেখাবো। এখানে জেটি ঘাট আছে। আচ্ছা, টিকিট। যে কোনো নদী বা সমুদ্রের তীরে কিন্তু প্রচণ্ড হাওয়া দেয়, প্রচুর ফুরফুরে হাওয়া লাগছে। তরকারি হোটেল। কেল্লার ব্যাপারটা কি? ওই মানে ব্রিটিশ আমলে কলকাতা বন্দরটা খুবই প্রসিদ্ধ ছিল,
কলকাতা বন্দর থেকে বে অফ বেঙ্গলে যাওয়ার পথে এটা একটা ঘাঁটি ছিল, সেই জন্য এখানে ফোর্ট বানিয়ে রেখেছিল, জাস্ট মানে ডিফেন্সিভ পারপাস, অবজারভেশন পারপাস। ও আর এটা হচ্ছে মাউথ অফ মানে কলকাতা, মানে বে অফ বেঙ্গল থেকে কলকাতা ঢোকার একটা মাউথ, একটা ঘাঁটি। তো ওই কেল্লাটা তো সেই ওই দূরে মনে হয়, হ্যাঁ, কেল্লাটা অনেকটাই দূরে। সোজা গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে বাঁদিকের পাহাড়গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি ছোটোবেলায়। যেতে যেতে ডান দিকে চোখে পড়লো একটি বিশাল বড়সড় স্টেডিয়াম। এটা 2022 সালের তৈরি আর 5000 ক্যাপাসিটি। আই লাভ ডায়মন্ড হারবার। এটা মনে হয় লাইটেও করে দেয় সন্ধ্যাবেলার দিকে। NH 117-এর ওপর দিয়ে এই রাস্তাটা, এই যে বাম দিকে সোজা চলে গেছে কলকাতা, আর এই যে এখন ডান দিকে যেটা দেখাচ্ছে আঙুল দিয়ে, এটা চলে গেছে সোজা কাকদ্বীপ, যেটা 43 কিলোমিটার দূরে, আর কলকাতাটা 45 কিলোমিটার। তো এটা দিয়েও তো লঞ্চ ছাড়ে। এখান থেকে ছাড়ে না, মানে প্যাসেঞ্জার লঞ্চ যেটা ওই জেটি ঘাট থেকে। ও, এটা প্যাসেঞ্জার লঞ্চ করেন। এটা হচ্ছে এই পোর্টে। পাবলিক যেটা সেটা হচ্ছে ওইখানটা, ওইটা। ও, ওই তো জেটিঘাট পাবলিক ওইটাই। ওই জেটিঘাট, হ্যাঁ ওই সামনের দিকে। বাণিজ্যিক ট্যুরিস্ট স্পট হিসেবে এই ডায়মন্ড হারবারের গুরুত্ব এখন অনেক। এখন বর্তমানে এটি একটি বিখ্যাত পিকনিক স্পট। শীতের সময় পিকনিক করতে গেলে ডায়মন্ড হারবারের নাম প্রথমেই চলে আসে। এটা তাহলে এরা সব যাচ্ছে ওপরে, ওপরের জায়গাটার নামটা কি বলেছিলি? কুকড়াহাটি। কুকড়াহাটি। তুই গেছিস কখনো? হ্যাঁ, দীপাঞ্জন। কতক্ষণ লাগে তাও মোটামুটি? মিনিট 35। আচ্ছা, তুই আর দীপাঞ্জন গেছিলি? ও আচ্ছা, হ্যাঁ বলছিলি। তো ওখানে গিয়ে কী করলি? ওখানে গিয়ে একটা হোটেলে মাংস ভাত খেয়ে আবার পরের লঞ্চে ব্যাক করেছি। ও আচ্ছা 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 আচ্ছা। তবে যাওয়ার সময় একটু ট্যাক্সা হয়ে যায় বলে সময় লাগে, আসার সময় একটা ডাইরেক্ট আসে বলে একটু কম, 20-25 মিনিটে চলে আসে। আচ্ছা আচ্ছা, বাহ।